দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ডায়মন্ড হারবার জেলা বিজেপির প্রাক্তন সভাপতির বিরুদ্ধে মারধর ও মুখের মধ্যে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ তুলে বিজেপির এক কর্মী সঞ্জীব সেন এবং মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপি কর্মী সঞ্জীব সেনের অভিযোগ, গতকাল সন্ধ্যায় মহেশতলায় নুঙ্গি স্টেশনের কাছে 6 নম্বর মণ্ডলে একটি প্রবাস অর্থাৎ ঘরোয়া মিটিং ছিল। সেখানে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। এরপর ওই বিজেপি কর্মী বাইরে বেরিয়ে আসে এবং তার প্রাক্তন জেলা সভাপতি বাইরে বেরিয়ে আসে বিজেপি কর্মী সঞ্জীবকে বলে যে 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে বুঝে নেব। এরপর দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং গরম চা বিজেপি কর্মীর মুখে ছুঁড়ে মারে। গরম চা ডান চোখে পড়ে এবং বুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে লাথি মারতে থাকে প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার। এরপর দুজনের তরফ থেকে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ওটা ঘটেছিল আজকে আমাদের একটা মহেশতলা মন্ডল 6-এর একটা প্রবাস ছিল। এটা একটা প্রবাস যেটাকে বলে আমাদের মন্ডল 6 মিটিং এটা ছিল। সেখানে একটুখানি ভিতরে নিজেদের মধ্যেই উত্তেজিত কথাবার্তা কেউ কথাবার্তা যেটা আমাদের করে ঝামেলা হয় ভেতরে। ঝামেলা হতে ওই ঝামেলাটা বাইরে আসতে এবার যেটা হয় নিজেদের মধ্যে তো ধস্তাধস্তি বিভিন্ন পক্ষের মধ্যে হতে অনেকে ছাড়িয়ে বাড়িয়ে দেয়। আমরা যে যার আলাদা হয়ে যাই, ওরা আলাদা হয়ে আমরা আলাদা হয়ে ভেতর থেকে বেরিয়ে এসি। আচমকাই আমাদের অভিজিৎ সর্দার মানে আমাদের জেলার প্রাক্তন প্রেসিডেন্ট, ও আমার মানে এসে বলছে তোকে দেখে নেবো, তোকে আমি 1 মাসের মধ্যে দেখে নেবো, 1 মাসের না 1 সপ্তাহের মধ্যে তোকে আমি দেখে নেবো বলে ওর হাতে একটা গরম চা ছিল, পুরো আমার চোখের মধ্যে মানে দিয়েছে। সেই মুহূর্তের মধ্যে আমি একটু মানে ধোঁয়াশা একটু অন্ধকারে পড়ে যাই। আমার পকেটে কিছু টাকা পয়সা ছিল, আনুমানিক 1,500 টাকা আমার ছিল, সেটাও পাই না। পড়ে যেতে বুকে লাথি বাথিও মেরেছে। আমার খুব মানে সেই সময় চোখে ওই অভিজিৎ সর্দারই বুট দিয়ে। ওর তো সিকিউরিটি আমার গায়ে হাত দেয়নি, সিকিউরিটি ঠেকাচ্ছিল। এই আমি বিজেপির মানে গোষ্ঠী উন্নয়ন সেলের কনভেনার ছিলাম ডায়মন্ড হারবার জেলা। এখন এখন উনিও এখনো এখন প্রাক্তন জেলা সভাপতি। এটা গোষ্ঠী কন্যা না, এটা বিজেপি করে। আচ্ছা কি মানে হঠাৎ কেন মনে হলো এরকম হঠাৎ করলো? সেটা ঠিক বলতে পারবো না, সেটা ওনাকে জিজ্ঞাসা করে উনি বলতে পারবেন। এর আগেও কি এরকম ঘটনা ঘটে? না, এর আগে এরকম কোনো ঘটনা ঘটে এরপর গেছে। আমি আমার তো একদম মানে ইয়ে আছে, আমি তো আমাকে এখান থেকে বললো আপনাকে বাংলা যেতে হবে, হসপিটাল পাঠিয়েছে। আমি যাবো ওখান থেকে, আমার চোখটা দেখাবো, আমার চোখ খুব জ্বালা করছে এখনো, ডান চোখটা অস্পষ্ট, এখন ডান চোখটা অস্পষ্ট করছে আর মানে বুকটা ধরপর করতে পারে। লিখিত অভিযোগ করে হ্যাঁ, লিখিত অভিযোগ করেছে সঞ্জীব।